আসসালামু আলাইকুম এভরিওয়ান। ক্লাস 9-10 এর শিক্ষার্থীরা সবাই তোমরা জানো আমরা অর্গানিক সিরিজ করতেছি, মানে কি খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের উপর আমরা 1 বাই 1 ক্লাস দিতেছি। সো অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখতেছো। সো সেই ধারাবাহিকতায় ভাইয়া আজকে আমাদের কিন্তু ক্লাস নাম্বার 6। ক্লাস নাম্বার কত? 6। সো এই ক্লাসে আমরা দেখো আমরা কিন্তু নামকরণ শিখতেছি, আমরা অ্যালকাইন পড়ে ফেলছি। আজকে দেখবো হচ্ছে অ্যালকাইল মূলক, তারপরে অ্যালকোহল। আচ্ছা ভাইয়া এখানে একটা জিনিস ভুল করে গেছি, সেটা হচ্ছে অ্যালকোহল লিখি নাই, মিস্টেক হয়ে গেছে। সো আজকে কিন্তু আমরা অ্যালকোহল দেখবো আর হচ্ছে অ্যালকাইল মূলক দেখবো, খুবই ইম্পর্টেন্ট। এই অ্যালকাইল মূলক আমাদের কিন্তু বিক্রিয়ায় অনেক কাজে লাগে, আর এই নামগুলো কিন্তু অনেক কাজে লাগে। সো তারপরে আমি এখানে আরো কিছু জিনিস হয়তো লিখার বাকি রয়েছে, ওগুলো আমি ক্লাসে করাই দিব, বাট এই পুরো জিনিসগুলো আমি আস্তে আস্তে সবগুলো একেবারে পানি করে দিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ওকে, সো দেখো আজকে যেটা দেখবো সেটা কি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক ভাই কিছুই না, জাস্ট কি মনে রাখবা, অ্যালকেন থেকে তুমি যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দাও, এটা হচ্ছে অ্যালকাইল মূলক। কি ভাইয়া? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন তুমি বাদ দিয়ে দিবা, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকটা কি ভাইয়া? একটা হাইড্রোজেন কি করব, হাইড্রোজেন কি বাদ দিয়ে দিব, সরি কি দিয়ে দিব, বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিব। এখন দেখো কিভাবে, তাহলে তাহলে এটা আমরা কিভাবে করব দেখো। যেমন আমি যদি 2 কার্বনের ধরো 2 কার্বনের অ্যালকাইল মূলকটা যদি আমরা নির্ণয় করতে চাই, CH3, এটা কি ইথেন না ভাইয়া? ইথেন। তো এখান থেকে তুমি কি করবা, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা, তাহলে কি হবে CH3CH2, এবার বন্ধন দিয়ে দিবা, এটা হবে ভাইয়া কি অ্যালকাইল না আইল, এটার সাথে কি হবে আইল হবে, আইল। তাহলে কি হবে ইথের সাথে কি হবে আইল হবে, আইল। তাহলে কি হবে ইথাইল, ইথাইল। এটা কি হবে ভাইয়া ইথাইল। 3 কার্বনের ক্ষেত্রে দেখো CH3CH2 CH3, দেখো এই ক্ষেত্রে কি করবা, জাস্ট একটা হাইড্রোজেন সরাই দিবা। অ্যালকাইল মূলকের কাজ কি ভাইয়া? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই দাও, আর কিছুই না। আর ওইটা সাধারণ সংকেত হচ্ছে এরকম যে সাধারণ সংকেত লিখবো, ওইটাকে প্রকাশ করা হয় আর দ্বারা। অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? আর দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি এখানে কি বলতে পারি, CH3CH2CH2, তাহলে এটা কি হবে, এটা হবে প্রোফাইল। এটা কি হবে ভাইয়া? প্রোফাইল। কি প্রোফাইল? প্রোফাইল। আমরা যদি 4 কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে CH3CH2CH2CH3, তাহলে কি হবে CH3CH2CH2CH2, এইভাবে 4 কার্বন থাকলে আমরা কি বলি ভাইয়া? বিউটেন। তাহলে বিউটেন থেকে একটা হাইড্রোজেন আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হবে বিউটাইল। কি হবে ভাইয়া? বিউটাইল। কি হবে ब्यूटाइल एल्काइल মূলক। कॉन्सेप्ट तो समझ में आ गया? हाँ समझ में आ गया बिल्कुल। देखो কি করবা, জাস্ট একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে অ্যালকাইল মূলক। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, জাস্ট একটা হাইড্রোজেন আমরা বাদ দিব, তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n প্লাস 2 ছিল না, তাহলে একটা বাদ দিয়ে দিলাম, থাকলো কি 1 বাস, CnH2n প্লাস 1, CnH2n প্লাস 1, CnH2n প্লাস 1, CnH2n প্লাস 1। সো এই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলকটা কি বোঝা গেছে? তুমি এইভাবে নামকরণ করতে পারবে না, খুবই সহজে নামকরণ করতে পারবা। জাস্ট ইথেন থেকে একটা হাইড্রোজেন আমরা বাদ দিয়ে দিলাম, হয়ে গেল ইথাইল। আমরা প্রোপেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলাম, হয়ে গেল প্রোফাইল। আমরা বিউটেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিলাম, হয়ে গেল বিউটাইল। মানে হাইড্রোজেন একটা অ্যালকেন থেকে আমরা বাদ দিয়ে দিব। এখন দেখো, এখন যদি আমরা 5 কার্বনের অ্যালকেন নেই, তাহলে কি হবে পেন্টেন হবে। 5 কার্বন হলে আমরা পেন্ট, অ্যালকেনের এন, তাহলে হবে কি পেন্টেন। পেন্টেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেন বাদ দাও, তাহলে কি হবে পেন্টাইল হবে। দেখো CH3CH2CH2CH2, কয়টা, একটা দুইটা তিনটা চারটা, CH3। এখান থেকে জাস্ট কি করব, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিব, তাহলে কি হবে, জাস্ট আমরা এটা নিচে লিখি। দেখো কি করবা, CH3CH2, এগুলো প্রত্যেকটা সি কিন্তু ই না, হ্যাঁ CH2 CH2, একটা দুইটা তিনটা চারটা, CH2 মাইনাস মাইনাস না, জাস্ট বন্ধনটা দিয়ে দিলাম আমরা, একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিছি। সো এটাকে কি বলবো আমরা, পেন্টাইল। কি বলবো ভাইয়া?
পেন্টাইল, এটাকে বলবো পেন্টাইল। কয়টা? 1 2 3 4 5টা, 5 কার্বনের অ্যালকাইলকে আমরা কি বলবো? পেন্টাইল বলবো। আর এই হচ্ছে সাধারণ সংকেত। যদি তোমার এভাবে কিছু দেওয়া নাও থাকে, সাধারণ সংকেত দিয়ে বের করে নিতে পারবা। কিভাবে বের করে নিবা দেখো, জাস্ট কি করবা দেখো, জাস্ট তুমি যেটা করবা দেখো, মনে করো তোমাকে দিল যে 6 কার্বনের একটা অ্যালকাইল মূলক তুমি নির্ণয় করো, বা 7 কার্বনের, ধরো সি দিল কি 7। এখন তুমি কি করবা? জাস্ট সূত্রে বসায় দাও, কি করবা? সি 7 এইচ কত 2 ইন্টু 7 প্লাস 1 দাও, তাহলে কত আসে দেখো, সি 7 এইচ কত 7 গুণা 14 আর 1 15 এইচ 15। এটাকে আমরা কি বলবো দেখো, এখানে কিন্তু 16 হওয়ার কথা ছিল যদি অ্যালকেন হইতো, কারণ এখানে 2 আমরা ব্যবহার করতাম, তাই না? অ্যালকাইল মূলক তো, এই জন্য আমরা একটা বাদ দিয়ে দিছি। এখন এইটাকে তুমি কিভাবে লিখবা দেখো, জাস্ট এইভাবে সিএইচ অ্যালকেন লেখো, CH2 7 কার্বন না, 1 2 3 4 5 6টা। এই 7 নাম্বারটাই কি করবা? 7 নাম্বারটায় তুমি 3টা দেওয়ার কথা, তো 3টা না দিয়ে 2টা দিয়ে এভাবে একটা দিয়ে দিবা, এভাবে দিয়ে দিবা। তাহলে কি হবে ভাইয়া? হেপটেন হওয়ার কথা ছিল, বাট এটা হবে হেপটাইল, যেহেতু আইল ব্যবহার করবে, আইন না আইল ব্যবহার করা হবে। সো এটা কি হেপটাইল। হ্যাঁ, এটা কি হেপটাইল, এটা হচ্ছে ভাইয়া হেপটাইল। 7 কার্বনের অ্যালকাইল মূলককে আমরা কি বলবো? হেপটাইল বলবো। কি বলবো? হেপটাইল বলবো। এটাকে এভাবে প্রকাশ করা যায় আর দ্বারা, কি বলছি, এটাকে আর দ্বারা প্রকাশ করা যায়। কি বলছি? এটা আর দ্বারা প্রকাশ করা যায়। জাস্ট এইটা মনে রাখো। এখন আমরা দেখবো ভাইয়া অ্যালকোহল, খুবই ইম্পর্টেন্ট এটা বলতে পারো, কারণ এই অ্যালকাইল মূলক লাগবে আমাদের। অ্যালকোহল কি ভাইয়া? অ্যালকোহল হচ্ছে এটার কার্যকরী মূলকটা তোমাকে মনে রাখতে হবে। দেখো, আমরা কিন্তু অ্যালকেন পড়ছিলাম, অ্যালকেনে আমরা পাইছিলাম কি কার্বন কার্বন একক বন্ধন পাইছিলাম, কার্বন কার্বন একক বন্ধন, এটার কার্যকরী মূলক কিন্তু এটা। অ্যালকিনের ক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন, এইটার দ্বারা আমরা বুঝতাম এটা অ্যালকিন। অ্যালকাইনের ক্ষেত্রে 3টা বন্ধন ছিল, আর অ্যালকাইল মূলকের ক্ষেত্রে এখান থেকে একটা হাইড্রোজেন আমরা বাদ দিছি। এখন দেখো অ্যালকোহলের ক্ষেত্রে কি হবে? অ্যালকোহলের ক্ষেত্রে ভাইয়া এটার কার্যকরী মূলক হচ্ছে OH থাকবে। এখানে কি থাকবে ভাইয়া? এখানে একটা OH থাকবে। কি থাকবে? OH যুক্ত থাকবে। এই যে এটা, এই অ্যালকাইল মূলকের সাথে এখানে একটা ভাইয়া OH যুক্ত থাকবে। কি হবে? OH যুক্ত থাকবে একেবারে শেষে। কি যুক্ত থাকবে? একটা OH যুক্ত থাকবে। তাহলে এইটার কার্যকরী মূলক হচ্ছে ভাইয়া, তুমি যেইখানে OH দেখতে পাইবা অ্যালকাইল মূলকের সাথে, যদি ভাইয়া OH যুক্ত তুমি দেখতে পাও, তাহলে এইটাকে কি মনে করবা? এইটাই হচ্ছে তোমার অ্যালকোহল। কি এটা? অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের পরিচয় আর কি, চিহ্ন আর কি, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা অ্যালকেন নাকি অ্যালকাইন নাকি অ্যালকাইল মূলক নাকি অ্যালকোহল নাকি অ্যালডিহাইড নাকি ফ্যাটি অ্যাসিড। কিভাবে বুঝবো? জাস্ট OH যদি যুক্ত থাকে তাহলে আমরা বুঝবো এটা অ্যালকোহল। এখন দেখো, এটা সাধারণ সংখ্যা তুমি কি আগে লিখবা? যদি আগে না লিখো তাহলে আমি একটু বুঝাই দেই। দেখো, যদি আমরা ভাইয়া 2 কার্বনের অ্যালকোহল লিখতে চাই তাহলে কি করব? দেখো এখানে দেখো CH3 না, তুমি অ্যালকাইল মূলক লিখবা আগে। অ্যালকাইল 2 কার্বনের কি অ্যালকাইল মূলক লেখো, CH3 CH2, এইভাবে না। জাস্ট কি করবা? এই যে অ্যালকাইল মূলকের সাথে কি বলছি, একটা OH যুক্ত করে দিবা। দ্যাটস ইট, নো বিগ ডিল। জাস্ট এখানে একটা OH তুমি যুক্ত করে দাও, তাহলে কি হচ্ছে ভাইয়া? এটাকে আমরা কি বলতেছি? ইথা অ্যালকোহলের কি OL, ইথ যুগ অল, OL মানে অল, ইথ যুগ অল। তাহলে কি হবে ভাইয়া? এটা তো অ্যালকাইল মূলক, তাহলে কি হবে? ইথানল। কি হবে ভাইয়া? ইথানল হবে। তাহলে 2 কার্বনের অ্যালকোহলকে আমরা কি বলতে পারি? ইথানল। ইথ যুগ অল, ইথানল। কি হবে? ইথানল হবে। তারপরে দেখো, যখন আমাদের কার্বন সংখ্যা হবে 3টা, জাস্ট এটা আমরা এখানে লিখি। হ্যাঁ, এটা কি ভাইয়া? ইথানল। দেখো, ইথেনের সাথে, ইথেন না, যেহেতু এটা অ্যালকাইল মূলক, অ্যালকেন থেকে আসছে, তাহলে ইথেন, যেমন ইথেন না, ইথেনের সাথে তুমি অল যোগ করবা, তাহলে তুমি এটার সম্পূর্ণ অর্থ পাইবা, ইথানল পাইবা। যদি তুমি প্রোপেন আছে না, এই প্রোপেনের সাথে অল যোগ করো, তাহলে তুমি কি পাবা? প্রোপানল। সো এইভাবে এগুলো নামগুলো আসছে। সো জাস্ট আমরা এখানে লিখে দিলাম ইথানল। পরেরটা কি হবে ভাইয়া? এগুলো তোমরা বুঝে গেছো অলরেডি, কারণ
এতগুলো ক্লাস করাইছি, সো নামকরণের একেবারে পানি পানি হওয়ার কথা। সো দেখো আমরা যদি 3টা কার্বন নেই CH3, প্রথমে তুমি কি নিবা, অ্যালকাইল মূলক নিবা CH2, কারণ একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিয়েছি, এভাবে থাকবে, এখানে একটা OH যুক্ত হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, এটাকে আমরা বলবো 3 কার্বন হলে কি বলি, প্রুপ। এলকেন থেকে আসছে, তাহলে প্রোপানল, সরি প্রুপেন, প্রুপেনের সাথে অল যোগ করলে কি হবে, প্রোপানল হবে। কি হবে ভাইয়া, প্রোপানল, প্রোপানল। জাস্ট লাস্টে নল যোগ করে দিবা, অল না দিয়ে নল যোগ করে দিও নামে, বাস। এখন দেখো তারপরে আমরা যদি বলি যে 4 কার্বন CH3 CH2 CH2, এখানে CH2 হবে, একটা OH যুক্ত হয়ে যাবে এটার সাথে, তাহলে কি হবে, এটা হয়ে যাবে কি, বিউটানল, বিউটানল। জাস্ট ওয়েল যুক্ত হলে নল হবে। তারপরে দেখো যদি আমরা 5 কার্বন লিখি CH3 CH2 CH2 CH2, একটা দুইটা তিনটা চারটা CH2, এখানে 3 হওয়ার কথা ছিল অ্যালকাইল মূলকে, আমরা এইভাবে লিখি, জাস্ট এখানে OH যুক্ত করে দেব, তাহলে এটা কি হবে, এটা হবে পেন্টানল। কি হবে ভাইয়া, পেন্টানল, এটা হবে পেন্টানল। তাহলে বোঝা গেছে না? সো এইভাবে কিন্তু আমরা বাকি নামগুলো করে ফেলতে পারি। কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, জাস্ট এইভাবে আমরা বাকি নামগুলো করে ফেলতে পারবো। এখন দেখো এইখান থেকে কিন্তু আমরা একটা সাধারণ সংকেত আমরা পাইতেছি, একটা সাধারণ সংকেত আমরা পাইতেছি না, পাইতেছি তো, কিভাবে পাইতেছি দেখো না, দেখো আমরা সাধারণ সংকেতটা কিভাবে পাইতেছি দেখো, অ্যালকাইল মূলকের সাথে কি করতেছি আমরা, CnH2n না, +1 না, জাস্ট এখানে তুমি 1 এর সাথে OH টা যুক্ত করে দিবা, জাস্ট কি করবা, 1 এর সাথে OH যুক্ত করে দিবা, এইটাই হচ্ছে তোমার সাধারণ সংকেত। 1 OH আর কি, 1 OH বা 1 OH, এইভাবে জাস্ট 1 OH টা আমরা যুক্ত করে দিব, +1 OH, জাস্ট OH টা তুমি যুক্ত করে দিবা, জাস্ট OH টা যুক্ত করে দিবা। এখন দেখো, এখন আমরা তো এইভাবে ভেঙে করছি, এখন যদি আমাদের সাধারণ সংকেত থেকে এটা দেয়, বলে যে তুমি 8 কার্বন, এখন 6 কার্বন 7 কার্বন না, আমরা 8 কার্বন নিলাম, ধরো এখানে n এর মান দেওয়া আছে ভাইয়া, বলছে যে তোমার n এর মান হচ্ছে 8, তাহলে এটার নাম কি হবে তুমি একটু লিখে দেখাও। তাহলে দেখো C হবে 8, H হবে কত, 2 ইন্টু কত 8 +1 প্লাস হচ্ছে OH, এটা তো, তাহলে কত আসে C8, H কত 8 × 16 17 OH, এইটা আমরা, এটার নামটা কি হবে দেখো ভাইয়া, তুমি যদি এবার ভেঙে না লিখো তাও করতে পারো। দেখো জাস্ট এখানে কি করবা, 8 না, 8 কার্বনের অ্যালকেনকে আমরা কি বলি, অক্টেন। অক্টেনের সাথে আমরা যদি অল যুক্ত করি তাহলে কি হবে, অক্টানল। যেমন অক্টাইল না, অক্টাইলের সাথে অল যুক্ত করে হবে অক্টানল হবে, জাস্ট ওয়েল যুক্ত করলে কি হচ্ছে, অক্টানল যুক্ত হবে। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখবো, জাস্ট এইভাবে আমরা নিচে লিখি, হ্যাঁ, দেখো CH3 CH2 কয়টা হয় দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এখানে OH যুক্ত হবে, জাস্ট শেষেরটার সাথে 3টা না হয়ে OH টা যুক্ত হয়ে যাবে। তাহলে 8 কার্বনের অ্যালকোহলকে আমরা কি বলবো ভাইয়া, অক্টানল বলবো। কি বলবো, অক্টানল বলবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, কয়টা না, অক্টানল। 8 কার্বনের অ্যালকোহলকে আমরা কি বলবো ভাইয়া, অক্টানল। ভাই দেখো এইভাবে প্রত্যেকটারই তুমি নাম বের করতে পারবা, একেবারে ইজি হয়ে গেছে না ব্যাপারটা, একেবারে ইজি হয়ে গেছে না। সো আজকে আমরা দেখলাম হচ্ছে অ্যালকাইল মূলক আর হচ্ছে অ্যালকোহল দেখলাম। অ্যালকোহলের এই জিনিস জানলেই তোমার নামকরণ একেবারে ইজি। আমরা বিক্রিয়া আসতেছি এখন না, আমরা প্রত্যেকটা নামকরণ শেষ করে তারপরে আমরা বিক্রিয়া ঢুকবো, অনেক মজা আছে এখানে, অনেক ইন্টারেস্টিং। সো তোমরা অবশ্যই পুরো সিরিজটা কমপ্লিট করবা, যারা দেখতেছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখবা, অবশ্যই শেয়ার করবা, এটাই বাইরে হচ্ছে আন্তরিক একটা রিকোয়েস্ট। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।